আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকেই স্বাগতম এডুকেশন সার্চের পক্ষ থেকে। আমি সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে আমরা আলোচনা করব আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে। ডিজিটাল ডিভাইসের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার যে প্রথম অংশটা সেটা হচ্ছে লজিক গেট। এই লজিক গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। লজিক গেটকে মূলত যদি আমরা ভাগ করি তাহলে দুটো অংশ পাওয়া যায়। সেটা হচ্ছে মৌলিক গেট, ঠিক আছে? মৌলিক গেট এবং যৌগিক গেট। মূলত আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা আলোচনা করব যে মৌলিক গেটগুলো কোনগুলো, মৌলিক গেটের প্রতীক কোনগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, যদি আমরা মৌলিক গেটকে যদি আলাদা করি তো এই মৌলিক গেটকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে অর গেট, এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে নট গেট। মূলত এই তিনটা গেট নিয়ে এই মৌলিক গেট গঠিত। এখানে ন্যান্ড গেট মূলত গুণের কাজ করে এবং অর গেট মূলত যোগের কাজ করে, আর নট গেট মূলত পূরকের কাজ। ঠিক আছে, এটা পূরকের কাজ করবে। অ্যান্ড গেট কোনগুলো? দেখো, অ্যান্ড গেটের প্রতীক বা চিহ্ন যেটা মূলত এই রকম হবে, এবং অর গেটের মূলত চিহ্ন হবে একটু বাঁকানো, আর নট গেটের চিহ্ন হবে এই রকম। ঠিক আছে, এইটা আমরা এ ধরবো, এটা বি ধরবো, এটা এ, এটা বি। অর্থাৎ এগুলো হচ্ছে ইনপুট। এই সার্কিটের ভেতর দিয়ে এই ইনপুটগুলো যখন বের হবে, অ্যান্ডের ক্ষেত্রে এ অ্যান্ড বি, এবং অরের ক্ষেত্রে বের হবে এ অর বি। অর্থাৎ এইটার কাজ হবে যোগের মতো, এটার গুণের মতো। আর এইটা মূলত এ, এখানে গিয়ে এ নট হবে। তাহলে পূরকের কাজটা হচ্ছে, এটা যদি এ থাকে এই পাশে গিয়ে এটা এ নট হবে। যদি এর মান দেওয়া থাকে 1 কিংবা 0, তাহলে এ নটের মান বের হবে তার বিপরীত। 1 থাকলে 0 এবং 0 থাকলে 1। এই অ্যান্ড গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা যাক, অ্যান্ড মানে আমরা জানি গুণ, ঠিক আছে? তো এর প্রতীক বা চিহ্নটা মূলত এইরকম। চিহ্নটা হবে প্রায় ডির মতো এইরকম, ঠিক আছে? তো এই অ্যান্ড যদি এখানে এ থাকে, এখানে যদি বি, এখানে এ অ্যান্ড বি, এইটার আমরা এখন সত্যক সারণী জানব। যে সত্যক সারণী, যদি আমরা এটা সত্যক সারণী দিই, যখন ইনপুট দুটা থাকবে, ঠিক আছে? তো দুটা ইনপুটের ক্ষেত্রে আমরা এইভাবে দেব, এটা দেব এ, এটা দেব বি। তো এখানে 4টা ঘর দেব। 4টা ঘরের ক্ষেত্রে যদি আমরা এই রকম দিই, তো এইটার মান ধরবো হচ্ছে 0 1 0 1, এটার মান ধরবো 0 0 1 1। সত্যক সারণী করতে গেলে আমাদের লজিক সার্কিট সম্বন্ধে জানতে হবে। লজিক সার্কিট যেমন অ্যান্ডের ক্ষেত্রে লজিক সার্কিট এই রকম হবে। মনে করা যাক এটা ব্যাটারি সংযোগ, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? তো এখানে যদি দুটা সুইচ দেওয়া যায়,
দুটা সুইচ দিলাম, এটা বাল্ব দিলাম। এখন এখানে একটু খেয়াল করো, সুইচ দুটাই অফ আছে, অর্থাৎ জিরো আছে। যদি দুটাই জিরো থাকে তাহলে এখানে কি বাল্বটি জ্বলবে? এই পাশে যদি মাইনাস থাকে, এই পাশে যদি প্লাস থাকে, এখানে যদি দুটো সুইচ দেওয়া যায়, যদি অফ থাকে, জিরো বলতে অফ, আমরা যদি বাল্ব দুটো জিরো অর্থাৎ অফ রাখি তাহলে বাল্বটি জ্বলবে? জ্বলবে না। জ্বলবে না বলতে জিরো হবে। তার মানে এখানে যে মানটি হবে, আমরা জানি মূলত এখানে যে মানটি হবে, এই মানটি মূলত হচ্ছে জিরো হবে, অর্থাৎ বাল্বটি জ্বলবে না। তো বাল্বটি যদি না জ্বলে মানটি জিরো হয়। এরপরে যদি আমরা দেখি একটা সংযোগ যদি আমরা অন করি, অর্থাৎ তবুও বাল্বটি জ্বলবে না, কারণ এখানে তারের সংযোগ আর একটা সুইচ অন করা নেই। তার মানে এটা যদি আমরা অন করি, এটা যদি অফ করি, তখন বাল্বটি জ্বলবে না, অর্থাৎ একটা অফ একটা অন, তার মানে বাল্বটি জ্বলবে না, অর্থাৎ জিরো হবে। এরপরে যদি বিপরীত করি, এটা অন করি এটা অফ করি, বা এটা অফ করি এটা অন করি, তবুও কি হবে না, বাল্বটি জ্বলবে না। যখন আমরা এই দুটাকেই সুইচ দুটাকেই অন করব তখন কিন্তু কি হবে, বাল্ব দুটি জ্বলবে, অর্থাৎ অন হবে। মূলত দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এটা গুণ আকারে বের হয়, এটা হচ্ছে প্রতীক এই রকম হবে, সার্কিট হবে এই রকম, এবং এর সত্যক সারণী হবে এই রকম। সুইচ দুটি অফ থাকে তাহলে বাল্বটি জ্বলবে না, এবং একটা সুইচ অফ একটা অন থাকলে তবুও বাল্বটি জ্বলবে না। একটা অন একটা অফ থাকলে বাল্বটি জ্বলবে না। যখন দুটাই অন করব তখন বাল্বটি জ্বলবে। এখন যদি আমরা অর নিয়ে আলোচনা করি, অর মানে জানি আমরা এই অরটা যোগের ক্ষেত্রে কাজ করে, যোগের মতো। এর প্রতীক মূলত একটু বাঁকানো এই রকম, এটা এ, এটা যদি বি হয় তারা এ প্লাস বি, অর্থাৎ আমরা এখানে প্লাস না বলে এটাকে অর বলতে পারি। তাহলে সেক্ষেত্রে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা সত্যক সারণী লিখতে পারি, সত্যক সারণী। তো সত্যক সারণী করার আগে আমাদের সার্কিট আর্ট করতে হবে। যেমন অরের ক্ষেত্রে সার্কিট মূলত আমরা যদি এটা ব্যাটারি ধরি, এটা প্লাস এটা মাইনাস দিক, এই পাশে একটা সংযোগ, এখানে হচ্ছে দুইটা আমরা সুইচ দেব, দুইটা সুইচে বর্তমানে অফ থাকবে, এই পাশে আমরা বাল্ব দেব। মূলত বাল্বটি যখন, এখন দেখো, এখন যদি আমরা সত্যক সারণী আর্ট করি তো দুটা ইনপুট নেব, দুটা যদি ইনপুট, একটা এ নেই একটা বি নেই, একটার মান যদি আমরা 0 1 0 1 লিখব, আর একটার মান 0 0 1 1। এখন দেখো এখানে বাল্ব যদি সুইচের ক্ষেত্রে যদি আমরা দুটা সুইচেই অফ রাখি তখন কোনো মতেই বাল্বটি জ্বলবে না। যদি, তার মানে এখানে দুটা সুইচেই অফ আছে, বাল্বটি জ্বলবে না। এখন কথা হচ্ছে একটা যদি আমরা অন করি, একটা অফ করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা অন করলাম তো সংযোগ কিন্তু চলে যাবে, অর্থাৎ বাল্বটি কিন্তু তখন জ্বলবে, অর্থাৎ এখানে ওয়ান। আমরা যে কোনো একটা যদি অন করি, একটা যদি অফ করি, তবুও বাল্বটি জ্বলবে। এই জন্য আমরা এখানে অন দেব। কারণ দুটাই যদি অন করা যায় তবুও বাল্বটি জ্বলবে, আমরা অন দেব। ঠিক আছে। মূলত অরের ক্ষেত্রে এই সার্কিট সত্যক সারণী এরকম, সার্কিট এইরকম, এবং প্রতীকটা মূলত এইরকম। এখন যদি আমরা নট নিয়ে আলোচনা করি, নট মূলত পূরকের কাজ। ঠিক আছে। এর প্রতীকটা হবে, এর প্রতীক অর্থাৎ ইনপুট, যেটা ইনপুট হবে এবং আউটপুটের সমতুল্য, অর্থাৎ ইনপুট একটা, আউটপুটও ঠিক একটাই বের হবে।
এখন ইনপুট যদি আমরা এ দেই, এর বিপরীত এ নট বের হবে। আসলে নট আমরা উপরে নট দিয়েও এভাবেও প্রকাশ করতে পারি অথবা এভাবেও প্রকাশ করতে পারি। এ নট এর মান যদি 1 হয়, এ নটের মান 0 হবে। তো এখন যদি আমরা এটা সার্কিট আর্ট করি, মূলত আমরা সার্কিট আর্ট করব। প্লাস মাইনাস ব্যাটারি সংযোগ, আমরা বাল্ব দিব এই জায়গায়, বাল্ব দিলাম, এই জায়গায় আমরা সুইচ দিলাম এবং এখানে রোদ দেব। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি এখানে সত্যক সারণী অঙ্কন করি, যদি আমরা এখানে এ দেই, এখানে এ নট, অর্থাৎ আমরা যদি এখানে 0 দেই, এখানে এ নটের মান 1 হবে, অর্থাৎ তার বিপরীত। এখানে যদি আমরা 1 দেই, এখানে এ নটের মান 0 হবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে নট গেট মূলত এটার প্রতীকটা মূলত এর ইনপুট একটা হবে, কিন্তু যে ইনপুটটা আছে এই ইনপুটের বিপরীত হবে আউটপুট। মূলত এর সার্কিটটা এইরকম। দেখো এখানে যদি আমরা এই সুইচটাকে অন করে দিই, অর্থাৎ অন করি, তাহলে বাল্বটি কী হবে? 0, অর্থাৎ বাল্বটি নিভে যাবে। এখন যদি এইটাকে আমরা খুলে দেই, অর্থাৎ হচ্ছে 0 করি, তাহলে বাল্বটি কী হবে? নিশ্চিত 1 হবে, মানে বাল্বটি জ্বলবে। তো এখন বিষয়টা হচ্ছে কিন্তু মূলত এখানে এইটাই যে নট গেট মূলত পূরক, অর্থাৎ এর বিপরীতটা বহন করে।